মুসলমানদেরকে অবৈধ হত্যা এবং আল্লাহর নূর। মোহাম্মদ কাসিম বলেন, 22 আগস্ট 2015 সালের স্বপ্নে আমি দেখি যে সেখানে সর্বত্র ছিল চরম বিশৃঙ্খলা এবং অশান্তি, এবং সকল মুসলমানেরা তাদের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত ছিল। তারপর আমি একটি জায়গায় পৌঁছাই যেখানে দুষ্ট বাহিনীরা একটি পরিকল্পনা অঙ্কন করছে, বলছিল কিভাবে মুসলমানদেরকে তাদের জীবনের সঙ্গে দখল করা যায়। তারা তাদের নিজেদেরকে রক্ষা করতে অক্ষম হবে এবং এটাও করে বিশ্বকে দেখাবো যে আমরা এটা করছি শান্তির জন্য। তারপর তারা একের পর এক ক্ষমতাশালী মেশিন তৈরি করা শুরু করলো। আমি ভাবছিলাম কিভাবে কারো পক্ষে এই শক্তিশালী ও বিপজ্জনক মেশিনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা সম্ভব নয়। যখন তারা মেশিনগুলোর কাজ সমাপ্ত করলো, আমি ফিরে গেলাম। মেশিনগুলো উড়ে আকাশের উঁচুতে যায় এবং তারপর সেই মেশিনগুলো একে অপরকে গুলি ছুড়তে শুরু করে এবং আমরা মুসলমানরা মধ্যে আটকা পড়ে যাই এবং আমাদের সকলের বাড়ি ঘর ও ব্যবসা বাণিজ্য সেখানে ছিল এবং সেখানে একটি বিশাল প্রাচীর ছিল, তা দেখা থেকে দূরে রাখতে বাকি বিশ্বকে বাধা দেওয়া। অতঃপর তারা বাকি বিশ্বকে দেখায় তাদের মেশিনগুলো কত শক্তিশালী ছিল এবং কিভাবে দুটি দল পক্ষে মাত্র একটি দল যারা মুসলমানদেরকে এবং তাদের ঘরবাড়িগুলো ধ্বংস করছে। দুষ্ট বাহিনীরা বিশ্বকে বলছে যে মুসলমানদের একটি দল যাদের শক্তিশালী মেশিনগুলো আছে এবং তারা এছাড়াও বলে যে আমাদের তাদেরকে ধ্বংস করতে হবে, ধ্বংস করে ফেলবে। কিন্তু এগুলো ছিল ভয়ঙ্কর মিথ্যা এবং সকল মেশিনগুলো দুষ্ট বাহিনীর অধীনস্থ অধিকারভুক্ত ছিল। এটা মুসলমানদেরকে অবৈধ হত্যা করতে এবং এগুলো বিশ্বকে দেখানো হবে ন্যায়নিষ্ঠ হয়ে যাবে। আমি কিছু লোককে একত্রিত করলাম এবং তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারি। এই যুদ্ধের কারণে আমরা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। মুসলমানরা জানি না কি করতে হবে এবং প্রত্যেকেই লুকানোর চেষ্টা করছিল এবং আমরা নিহত হতে থাকি। শাহাদাত আঙ্গুলে আল্লাহর নূর হাজির হয়, কিন্তু সেই মেশিনগুলোকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট ছিল না। তারপর আমি বললাম, ও আল্লাহ, কোনো কিছু করো, অন্যথায় আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের বাড়ি ঘরগুলো বিনষ্ট হয়ে গেছে এবং আমাদের অনেকে হত্যা হয়েছে। আমরা সমগ্র বিশ্বের কাছে অপদস্থ হয়ে যাচ্ছি। তারপর আল্লাহ নূরকে বৃদ্ধি করে দিলেন, তো বেশি যে আমি নিশ্চিত ছিলাম এটা সেই মেশিনগুলোকে ধ্বংস করে দিবে। যখন আমি সেই মেশিনগুলোর সাথে যুদ্ধ করতে বেরিয়ে গেলাম, তখন আমার পোশাক পরিবর্তন হয়ে গেল। সেই মেশিনগুলোকে ধ্বংস করার এটাই চূড়ান্ত সময়। আমি দৌড়াতে শুরু করি এবং তারপর আল্লাহর করুণা দ্বারা বাতাসে চলতে থাকে। আমি সেই মেশিনগুলোর এবং আমি আশ্চর্য, সেই মেশিনগুলো এটাকে এমনকি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারেনি এবং সম্পূর্ণভাবে গলে নিচে পড়ে বেরিয়ে আসে এবং আনন্দে আত্মহারা হয়ে ওঠে। প্রকৃতপক্ষে বলছিল আল্লাহই আমাদেরকে রক্ষা করে। আমি তাদেরকে বলেছিলাম যে আল্লাহ আমাদের সাথে কিভাবে আছেন ও আপনি আবার কখনো ভীত হবেন না। মোহাম্মদ কাসিমের অন্যান্য স্বপ্নগুলো ভিজিট করুন মোহাম্মদ কাসিম।